সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর 7 থেকে 10 এই 4টা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে এই অধ্যায়ের এই অনুশীলনীর 1 থেকে 6 নম্বর অঙ্কগুলো সমাধান করছিলাম। তোমরা চাইলে সেই অঙ্কগুলোর সমাধান দেখে আসতে পারো। তো প্রথমেই দেখো 7 নম্বরে কি আছে, যে 2a plus 3b divided by 4a square minus 9b square, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা দেখো, উপরে 2a plus 3b এটা যা আছে আমি উপরে তাই রাখলাম। এখন দেখো 4a square কে আমি কি লিখতে পারি, যে 2a whole square মাইনাস এর মাইনাস 9b square কে লিখতে পারি 3b whole square। কেন, দেখো 2 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে 4 হবে, আর a এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার, মাইনাস এর মাইনাস, আবার 3 এর উপর স্কোয়ার মানে 9, b এর উপর স্কোয়ার মানে b স্কোয়ার। এখন দেখো 2a প্লাস 3b উপরে যেটা ছিল সেটা আমি যেভাবে আছে সেভাবেই রাখলাম এখানে 2a প্লাস 3b। এখানে একটা বিষয় খেয়াল করো, যে 2a কে যদি আমি a ধরি এবং 3b কে যদি আমি b ধরি, তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হইতেছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এই যে a প্লাস b মানে 2a প্লাস 3b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2a মাইনাস 3b। উপরে এবং নিচে 2a প্লাস 3b আছে, তাহলে উপরের এবং নিচে 2a প্লাস 3b টা আমরা কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করে কি উপরে 1 থাকে, এই যে 1 লিখলাম, আর নিচে থাকলো 2a মাইনাস 3b, এই 2a মাইনাস 3b টা লিখলাম। এটি হচ্ছে 7 নাম্বার অঙ্কের সমাধান। এরপরে 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারে কি আছে, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4। আচ্ছা দেখো, এখানে আমরা কি করতে পারি, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 কে আমরা লিখতে পারি। দেখো a স্কোয়ার কে আমরা কিভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস এর প্লাস 4a কে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু a, প্লাস 4 আছে, 4 কে আমি লিখতে পারি 2 স্কোয়ার। এইটা করার কারণ হলো আমি যেন এখানে বর্গের সূত্র বসাতে পারি। আর নিচে দেখো a স্কোয়ার, a স্কোয়ার কে আমি কি লিখতে পারি, a হোল স্কোয়ার মাইনাস 4, 4 কে কিন্তু আবার আমি 2 হোল স্কোয়ার লিখতে পারি। এই উপরে একটু খেয়াল করে দেখো, a স্কোয়ার প্লাস 2a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এটাকে আমি বর্গের সূত্র দিতে পারি না, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এটাকে a ধরলাম এবং এই 2 টাকে আমি b ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেটার সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস 2 হোল স্কোয়ার। আর নিচে এটাকে আমি a ধরি, 2 টাকে আমি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, আর উপরে a প্লাস 2 হোল স্কোয়ার থাকলো। দেখো a প্লাস 2 হোল স্কোয়ার কে আমি কি বলতে পারি, যে দুইটা a প্লাস 2 এর গুণফল, মানে দুইটা a প্লাস 2 গুণ করলে a প্লাস 2 হোল স্কোয়ার হবে। আমি ওইটাই লিখলাম, যে a প্লাস 2 ইন্টু a প্লাস 2, আর নিচে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 ছিল, ওটা নিচে লিখে দিলাম a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এখন উপরে নিচে খেয়াল করে, যে এখানে a প্লাস 2 এখানে a প্লাস 2, দুই জায়গায় a প্লাস 2 আছে, তাহলে এই দুইটা a প্লাস 2 আমি কাটাকাটি দেই। কাটাকাটি করার পরে দেখো উপরে a প্লাস 2 টা একটা a প্লাস 2 থাকে লিখলাম, আর নিচে থাকে a মাইনাস 2, a মাইনাস 2। এখন তো এটাকে আর কোনো কিছু করা যায় না, তাই এটাই আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 7 এবং 8 এই দুইটা সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো 9 নাম্বার অঙ্কের সমাধান। 9 নাম্বার এবং 8 নাম্বার কিন্তু প্রায় সেম। দেখো 9 নাম্বারে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এখানে আমার অঙ্কটা কিন্তু আগে থেকে করে দেওয়া হয়েছে, আগের কিন্তু 8 নাম্বারটা আমার করে নিতে হয়েছিল। তো দেখো এক্স কে যদি আমি এ ধরি এবং ওয়াই কে যদি আমি বি ধরি, তাহলে বিষয়টা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই।
আর নিচে আছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি দুইটা এক্স প্লাস ওয়াই এর গুণফল। এই যে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, দুইটা এক্স প্লাস ওয়াই আমি গুণ আকারে লিখলাম। এখন দেখো উপরে এক্স প্লাস ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পর উপরে থাকে এক্স মাইনাস ওয়াই, তাহলে উপরে এক্স মাইনাস ওয়াই লিখলাম, নিচে থাকলো এক্স প্লাস ওয়াই, তাহলে আমি নিচে এক্স প্লাস ওয়াই লিখলাম। এবং এটাকে আর কোনো কিছু করা যায় না, তাই এটাই হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটারও সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো 10 নম্বরে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। এখানে উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু মিডল টার্ম হবে। মিডল টার্ম কিন্তু আমি তোমাদের এর আগে অনেকবার বুঝিয়েছি, আশা করি তোমরা মিডল টার্ম গুলো বোঝো। দেখো এক্স স্কোয়ার লিখলাম, এই যে টু এক্সটাকে আমার এমন ভাবে ভাঙাইতে হবে যেন এই এক্স এর যে সহগ গুলো হবে সেগুলো গুণ করলে যেন 15 এর সমান হয়, এবং আবার যদি যোগ করলে এক্স এক্স এর এক্স গুলো যদি যোগ করে দিই তাহলে প্লাস 2x এর সমান যেন হয়। তাহলে আমি এটা কি লিখতে পারি, দেখো প্লাস 5x মাইনাস 3x। দেখো এক্স এর সহগ এখানে কি 5, আর এখানে এক্স এর সহগ 3। 5 আর 3 যদি গুণ করি 3 5 এ 15, 15 সমান হলো। আবার যদি দেখো ক্যালকুলেশন করি 5x থেকে 3x মাইনাস গেলে 2x থাকে। এইভাবে কিন্তু মিডল টার্ম করতে হয়। মিডল টার্ম আমরা এরকম মিডল টার্ম আগে অনেক করছি। যারা আগের ভিডিও গুলো দেখো, আমার রেগুলার ভিডিও দেখো, তারা বুঝতে পারবা। এরপরে দেখো নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তাহলে এটাকে আমি কি করতে পারি, এক্স স্কোয়ার, তাহলে এই 9x টাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেন এক্স এর সবগুলা গুণ করলে 20 এর সমান হয়, এবং ওটা যোগ বিয়োগ করে দিলে, যোগ অথবা বিয়োগ করে দিলে যাতে 9 মানে প্লাস 9x এর সমান হয়। তাহলে 9x কে আমি লিখতে পারি না প্লাস 4x প্লাস 5x। দেখো এখানে x এর সহগ 4, এখানে x এর সহগ 5। তাহলে 4 আর 5 যদি গুণ করি তাহলে কিন্তু 4 5 20 হয়। আবার 4x আর 5x যদি যোগ করি তাহলে কিন্তু 9x এর সমান হয়ে যায়। এরপরে দেখো কি করলাম, এই দুইটার মধ্যে কাজ করতে হবে প্রথমে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, দুইটার মধ্যে কিন্তু এক্স কমন না আছে, তাহলে এক্স কমন নিলাম। এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকবে এক্স প্লাস এর প্লাস, 5x থেকে যদি এক্স কমন নিই তাহলে হবে 5। এরপর দেখো এখানে একটা মাইনাস আছে, তাই মাইনাসটা আগে নিলাম। তারপর দেখো 3x মাইনাস 15, তাহলে 3x এবং 15 এর একটা কমন ফ্যাক্টর হইতেছে 3। মানে 3x কেও 3 দ্বারা ভাগ করা যায়, 15 কেও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে যেহেতু -3x থেকে -3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে কি আর x। আবার এখানে দেখো মাইনাসে মাইনাসে এই যে মাইনাস, আর এই মাইনাসে প্লাস, তাহলে 15 কে 3 দ্বারা ভাগ করলে হবে 5। নিচেও দেখো কি করে, যে এই দুটার মধ্যে কাজ করলে এক্স স্কোয়ার প্লাস 4x, দুইটা থেকে কিন্তু আমি এক্স কমন নিতে পারি। তাহলে এক্স যদি কমন নেই, মানে দুইটার মধ্যেই এক্স আছে আর কি, তাহলে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নেই তাহলে হবে এক্স প্লাস এর প্লাস, 4x থেকে যদি এক্স কমন নিই তাহলে হবে কি 4। প্লাস 5x প্লাস 20, তাহলে প্লাস 5 প্লাসটা প্লাস নিয়ে রাখলাম আগে। 5x এবং 20 এর একটা কমন ফ্যাক্টর কিন্তু 5। কিভাবে, যে 5x কেও আমি 5 দ্বারা ভাগ করতে পারবো, 20 কেও কিন্তু আমি 5 দ্বারা ভাগ করতে পারবো। তাই দুইটার এই দুইটা কমন ফ্যাক্টর হচ্ছে 5। 5x কে 5 দ্বারা যদি ভাগ করি, বা 5x থেকে যদি 5 কমন নিয়ে নিই তাহলে থাকবে x প্লাসে প্লাসে প্লাস, 20 থেকে 5 কমন নিচ্ছি, অর্থাৎ 20 কে 5 দ্বারা ভাগ করলে হবে 4। এখন দেখো এই নিচে লাইনে দেখো x প্লাস 5 দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা কমন লিখি, এবং বাকি থাকলো এখানে x আর -3, তাহলে x -3। নিচেও একই কাজ, দেখো x প্লাস 4 দুইটা আছে, দুইটা থেকে আমি একটা কমন লিখতে পারি, x প্লাস 4 আমি একটা কমন লিখলাম। লেখার পরে দেখো x আর এখানে প্লাস 5, এই দুইটা বাকি রইল, তাহলে x প্লাস 5 লিখে দিলাম নিচে। এখন দেখো
উপরে একটা এক্স প্লাস ফাইভ আছে, নিচে একটা এক্স প্লাস ফাইভ আছে। তো উপরের এবং নিচের এক্স প্লাস ফাইভ দুইটা আমি কি কাটাকাটি করে দিতে পারি। করে দিলাম, এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ কাটাকাটি যায়। কাটাকাটি যাওয়ার পরে দেখো উপরে কি থাকে, এক্স মাইনাস থ্রি, আর নিচে থাকে এক্স প্লাস ফোর। তাহলে উপরে এক্স মাইনাস থ্রি দিয়ে দিলাম, নিচে এক্স প্লাস ফোর থাকলো। এটাই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই 7 থেকে 10 এই 4টা অঙ্কের সমাধান বুঝতে পারছো। যদি এগুলো খুবই সহজ অঙ্ক ছিল, এই অধ্যায়টাই মূলত একদমই সহজ অঙ্ক, তোমরা সহজেই বুঝতে পারবা পরের অঙ্কগুলা।